পথে আমরা এখন অবস্থান করছি উত্তর কাশী, অর্থাৎ উত্তর দিকের কাশীধাম। এটা সাধারণত বদ্রীনাথ যখন আমরা যাব, ওখানে মানাগ্রামের যে আগে অধিকারী ছিলেন ঘণ্টাকর্ণ, ওখানকার পঞ্চায়েত প্রধান ছিলেন আগে বৈদিক যুগে। পরবর্তীতে যখন নারায়ণ সেই জায়গা দখল করেন, তো নারায়ণের ভক্তরা যখন এখানে আসা যাওয়া শুরু করছিলেন, তখন ওই নারায়ণের নাম যেন কানে না শুনতে ঘণ্টা বেঁধে দিয়েছিলেন, ঘণ্টা বাজবে আর নারায়ণের নাম শুনবেন। তো পরবর্তীতে শিবের দর্শনের জন্য তিনি আসছিলেন, কাশী বিশ্বনাথ গিয়েছিলেন। এখানে আসেন, এখানে পাওয়া যায় না নাম উত্তর কাশী। এখানে সব রকম যে বিষয় রয়েছে উত্তর কাশী, মানে কাশী বিশ্বনাথে যা যা রয়েছে, বিশ্বনাথ মন্দির এখানে আছে, মাতা পার্বতী মন্দিরে আছে, পার্বতী দেবীর বিশাল বড় এক ত্রিশূল আছে। ওখানে পাণ্ডাজিরা বলেন যে মহিষাসুরকে বধ করার পর এই ত্রিশূল মাতা এখানে রেখেছিলেন, ওনারা বলেন। কিন্তু ইতিহাস অনুসারে বা বিভিন্ন সাহস করে যা দেখা গেল, ওই কাশীর এই বিপরীত কাশী হিসাবে এখানে তৈরি করা হয়েছে, উত্তর কাশী, মানে উত্তর দিকের কাশী। তো আমরা আলোচনা করে গঙ্গোত্রী ধামের কথা আলোচনা করে আমরা উত্তর কাশীতে শিবজির দর্শন, মাতা পার্বতীর দর্শন করতে যাব। আগামীকাল আমরা যাব মাতা গঙ্গার শ্রীমন্দির, গঙ্গোত্রী ধাম, মাতা গঙ্গার দর্শন করার জন্য। তো গঙ্গা দেবীর সঙ্গে আমাদের সকলেরই পরিচয় আছে মোটামুটি, যেহেতু আমরা বঙ্গবাসী। আর বাংলার ইকোটা কমে যাবে না, ইকোটা কমে দিলে ভালো। হরে কৃষ্ণ। তো গঙ্গা দেবী যেরকম যমুনোত্রী যমুনা দেবী, তিনি এখানে এসে নেমেছেন, মানে অবতরণ করেছেন, সেজন্য উত্রী, যমুনোত্রী। তো গঙ্গা দেবীও তাই গঙ্গোত্রী। তবে ওখান থেকে গঙ্গা দেবী যে মানে দেখা যায় আরও 22 কিলোমিটার দূরে গোমুখ বলে যে স্থান রয়েছে, সেখানে গঙ্গা দেবীকে দেখা যায়। ইতিহাসে আমরা দুটো ঘটনা জানি, ভাগবতমের একটা দিক আর একটা হচ্ছে পুরাণের একটা দিক। ব্রহ্মাণ্ড পুরাণ, তারপরে আর কোন কোন পুরাণে বর্ণনা করেছে, রামায়ণও বর্ণনা করা রয়েছে এই কাহিনী। আর হচ্ছে ভাগবত পুরাণের বর্ণনা, গঙ্গা দেবী এই জগতে কীভাবে আসেন। তো ভাগবতের বর্ণনা অনুসারে আগে বলি, তারপরে আমরা মহাভারতের বর্ণনা অনুসারে আলোচনা করব। তো মহাভারতের আলোচনা সবাই জানে আমরা, ভগীরথ মহারাজ কীভাবে নিয়ে আসেন তার আগের পুরো কাহিনী রয়েছে, সব কিছু অনেক বড় লম্বা কাহিনী। তো তার আগে আমরা ভাগবত বর্ণনা অনুসারে আমরা আলোচনা করতে পারি, যেহেতু ভাগবত অথেন্টিক এবং পুরাণও অথেন্টিক, দুটোই অথেন্টিক আর দুটোই সত্য, সে অনুসারে আলোচনা করা। তো প্রভুপাদ ভাগবতমের তাৎপর্যে এই গঙ্গার অবতরণ প্রসঙ্গে 3টে কথা বর্ণনা করছিলেন। যেরকম এক হচ্ছে যে ভগবান যখন তার পাদপদ্ম যখন স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক দিকে যাচ্ছেন, ইকুটা কমছে না। আমরা জানি যে ভগবান শ্রী বামনদেব যখন বলি মহারাজ কাছে ত্রিপদ ভূমি তিনি যখন ভিক্ষা করে নেন, তো ত্রিপদ ভূমি ভিক্ষার স্থলে ভগবান দু পায়ে তার স্বর্গ, মর্ত্য, পাতাল সব কিছু দখল করে নিয়েছেন, আর এক পা জায়গা ছিল না। তো প্রথম পায়ে তো পুরো ব্রহ্মাণ্ড গ্রহণ করে নিয়েছেন, নিচের দিকে যত লীলা আছে ব্রহ্মাণ্ড, আর উপরের দিকে এক পা ভগবানের এক চরণ। তো সেখান থেকে সেই চরণ যখন ওপরের দিকে যান, তখন ব্রহ্মাজি যখন তিনি অভিষেক করবেন, তো সেখান থেকে গঙ্গার জল ওখানে আবির্ভূত হয়, এটা একটা বর্ণনা করা হয়। প্রভুপাদ বলছেন তখন গঙ্গা দেবী ওখানে আবির্ভূত হন। আর একটা বর্ণনা করা হয়েছে, পুরাণের বর্ণনা হিসেবে বর্ণনা করেন যে শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই দুইজনেই এই গঙ্গার জল রূপে প্রকাশিত হন। এরকম কাহিনী বর্ণনা করা হয় যে একসময় সমস্ত দেবতারা শ্রী রাধাকৃষ্ণের কাছে দর্শনের জন্য গিয়েছিলেন, কিন্তু ব্রহ্মা কি করে যাবে, দেবতারা কি করে যাবে রাধাকৃষ্ণ দর্শন করার জন্য, তা গিয়েছেন, এরকম বর্ণনা করা হয়। তো সেখানে
মাতা সরস্বতী তিনি রাধাকৃষ্ণের প্রচুর সুন্দর মহিমা বর্ণনা করেছিলেন। আর এই বর্ণনা শ্রবণ করে ব্রহ্মাজি সরস্বতীকে একটা নেকলেস দিয়েছেন, আর শিবজি একটা মণি দিয়েছিলেন, এত সন্তুষ্ট হয়েছেন। আর তখন সরস্বতীর পালা শেষ, এখন ব্রহ্মাজি অনুরোধ করছেন শিবজিকে ভগবানের কিছু গুণমহিমা কীর্তন করার জন্য। তো শিবজি যখন ভগবানের গুণমহিমা কীর্তন করেন, এত সুন্দরভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করেন, সকলে পুরো তন্ময় হয়ে গেছে। যে অষ্টসাত্ত্বিক বিকার যখন আসে তখন স্বাভাবিক জ্ঞান থাকে না লোকে, মানে মোটামুটি সকলের অবস্থা সেরকম পজিশনে চলে গেছে, এত প্রেমে দ্রবীভূত হয়ে গেছেন সবাই। সকলে যখন চেতনা ফিরল তখন তারা দেখলেন রাধাকৃষ্ণ আর নেই। রাধাকৃষ্ণ এই শিবের গুণমহিমা শ্রবণ করে এত মুগ্ধ হয়েছেন, পুরো তরল হয়ে জল রূপে পরিবর্তন হয়েছে। আর সেই জল আছে কারণ সমুদ্র বা বিরজা নদী বলি না আমরা, ওইটাকে বলে কারণ সমুদ্র। তো এইটা একটা, সেজন্য গঙ্গাকে বলা হয় ব্রহ্ম দ্রব্যময়ী, ব্রহ্ম দ্রব্যময়ী। সেজন্য গঙ্গা কোনো সাধারণ জল নাই, গঙ্গা। আরেকটি ঘটনা, সত্যলোক ভেদ করে, ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে যখন বিরজা নদীর দিকে পৌঁছায়, তখন বিরজা থেকে যে জল ভগবানের চরণ বেয়ে বেয়ে এই ব্রহ্মলোকে এসে অবস্থান করে। ব্রহ্মলোক থেকে অবস্থান করে সেখান থেকে মহলোক, জনলোক, তপলোক হয়ে কোটি কোটি বিমানে করে ধ্রুবলোকে আসে। ধ্রুবলোক থেকে সপ্তর্ষি লোকে যায়। ব্রহ্মাণ্ডের টাকচারটা এরকম যে আমরা এখন ভূলোকে বাস করছি, ভূর উপরে ভূগোলোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহলোক, জনলোক, তারপরে তপলোক, ব্রহ্মলোক। তো এই যে স্বর্গলোকের যে অবস্থানটা, মহলোকের যে নিচের অংশটা, এই পুরোটাই হচ্ছে চন্দ্রলোক, তারপরে সপ্তর্ষি মণ্ডল, তারপরে যত গ্রহ নক্ষত্র রয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে আর কি কি আছে, বুধ, মঙ্গল, শুক্র, এই সমস্ত গ্রহলোক রয়েছে সেখানে অবস্থান করছে। তো চন্দ্রলোকের যে অবস্থানটা সেটা হচ্ছে স্বর্গলোকের অবস্থান, এরকম ভাগবতে বর্ণনা করা রয়েছে। যে সমস্ত লোক অতিক্রম করতে করতে স্বর্গলোককে প্লাবিত করে এই সেখান থেকে এই সুমেরু পর্বতের মাঝখানে এসে পতিত হয়। সুমেরু পর্বতের মাঝখানে, সুমেরু পর্বত হচ্ছে আমাদের এই জম্বুদ্বীপের মিডল পজিশন। যদি ব্রহ্মাণ্ডটা আমরা ধরি তাহলে ভূমণ্ডল হচ্ছে আমরা যেখানে বাস করছি, ভূমণ্ডলের মধ্যে জম্বুদ্বীপে আমরা বাস করছি। আবার ভূমণ্ডল হিসাবে কিন্তু ওই পুরোটাই ভূমণ্ডল, এরকম বর্ণনা করে রয়েছে। সত্যলোক পর্যন্ত পুরোটাই ভূমণ্ডল। আবার ভূমণ্ডলের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা দিব্য স্বর্গ, একটা ভৌমস্বর্গ। তা আবার ভৌমস্বর্গের মধ্যে আবার ভাগ আছে। ভারতবর্ষ বাদ দিয়ে জম্বুদ্বীপের যে 8টি বর্ষ সেটাকে ভৌমস্বর্গ বলা হয়। আবার পুরোটাকে স্বর্গলোক পর্যন্ত ভৌমস্বর্গ, দিব্য মানে সত্যলোক পর্যন্ত এটা দিব্য স্বর্গ বলা হয়। স্বর্গলোক থেকে উপরের দিকে ভৌমলোকের নিচ পর্যন্ত। আর নিচে হচ্ছে বেলু স্বর্গ। বেলু স্বর্গ মিন্স যেখানে অসুররা বাস করছে। গঙ্গা দেবী সুমেরু পর্বতে এসে পতিত হন। সুমেরু পর্বতে পতিত হওয়ার পর, তো সুমেরু পর্বত আছে যেহেতু যে আমরা যদি ভূমণ্ডলটা ধরি তার মাঝখানে হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপকে বেষ্টন করে আছে লবণ সমুদ্র। লবণ সমুদ্রকে বেষ্টন করে আছে প্লক্ষদ্বীপ। প্লক্ষদ্বীপকে বেষ্টন করে আছে ইকোরেশন সমুদ্র। তারপরে শালমলী দ্বীপ, কম না হতে পারে ক্রঞ্চ দ্বীপ, লাস্টে এসে পুষ্কর দ্বীপ। পুষ্কর দ্বীপের পরে আছে সাধু জলের সমুদ্র। তারপরে আছে মানে কি বলে অলোকবর্ষ, গোল্ডেন ল্যান্ড, অলোকবর্ষ। তো আলোকবর্ষ তো আলোকবর্ষের প্রথম পার্টটা হচ্ছে ওখানে আছে মানসোত্তর পর্বত। তারপরে আছে অলোকবর্ষ, যেখানে কোনো লোকজন কিছু থাকে না, শুধু অন্ধকার, মানসোত্তর পর্বতের পরে। তো ভূমণ্ডলের মাঝখানে যে জম্বুদ্বীপকে বেষ্টন, মাঝখানে রয়েছে সুমেরু পর্বত।
এরকম সুমেরু পর্বতটা এরকম সরুর থেকে মোটা যাবে। ওপরটা আছে 32,000, নিচে আছে 16,000 ব্যাস। আর ভূমণ্ডল থেকে উপরের দিকে আছে, এটা যদি ভূমণ্ডল ধরি আমি এই অংশটা, তাহলে এখান থেকে এখানে আছে 84,000 যোজন, আর নিচের দিকে আছে 16,000 যোজন। টোটাল সুমেরু পর্বত আছে 1 লক্ষ যোজন। ঠিক আছে, 1 লক্ষ যোজন মানে 8 লক্ষ মাইল। সুমেরু পর্বত থেকে যে পুষ্কর দ্বীপ রয়েছে তার ওপর দিয়ে চলে গেছে মানসোত্তর পর্বত। আর এই মানসোত্তর পর্বতে একটা চাকার সূর্যদেবের থাকে আর একটা অ্যাক্সেল থাকে সুমেরু পর্বতের উপরে। কত বড়, ভাগবতে সব বর্ণনা করা আছে। তো সুমেরু পর্বতের মধ্যে যখন গঙ্গা দেবী পড়েন, সুমেরু পর্বতে আবার 9টা অষ্টদিকপাল আর ব্রহ্মার লোক রয়েছে। ব্রহ্মাদের এগুলো হচ্ছে যেরকম বড় বড় লোকদের যে রিসোর্ট থাকে না মৌসুরিতে বিভিন্ন জায়গায়, তো দেবতারা তো অনেক কাজকর্ম করেন, তো তাদের রিসোর্ট আছে এগুলি। ঠিক আছে, তো ওখানে এসে ওনারা অফিস করেন, তারপরে একটু কী বলে রিল্যাক্স নানা রকম। ওখানে শিবের আলয় আছে, আবার শিবের আলয় কৈলাসে আছে, শিবের আলয় আছে আবার আপনার শ্বেতদ্বীপ, কোথায় শ্বেতদ্বীপ ইয়েতে বৈকুণ্ঠে শিবধাম যেটা রয়েছে ওখানে রয়েছে। হ্যাঁ, না যশোবতী হচ্ছে সুমেরু পর্বতের উপরে। সুমেরু পর্বতের নামটা হচ্ছে যশোবতী। তার নিচে সুমেরু পর্বতকে বেষ্টন করে আছে 8টি পর্বত, তার মধ্যে একটা পর্বত আছে কৈলাস। ওই কৈলাস কিন্তু অরিজিনাল কৈলাস, চীনে যে কৈলাস আছে ওই কৈলাস না। তো ওই কৈলাসে যায় সবাই। তো সুমেরু পর্বতে যখন গঙ্গা দেবী পতিত হন, সেখান থেকে 4টে ধারা 4 দিকে যায়। ব্রহ্মপুরীর মাঝখানে পতিত হন, একদম মাঝখানে। সেখান থেকে 4টে ধারা 4 দিকে, পূর্ব দিকে সীতা, দক্ষিণ দিকে অলকানন্দা, তো পশ্চিম দিকে হচ্ছে চক্ষু, আর উত্তর দিকে হচ্ছে ভদ্রা নামে। আবার জম্বুদ্বীপকে বেষ্টন করে আছে 9টি বর্ষ, 8টি পর্বত। আমরা যে ভারতবর্ষে আছি, ভারতবর্ষকে মার্কিং করছে হিমালয় পর্বত। আমরা যে হিমালয় দেখছি আর ওই হিমালয় পর্বত এক না। এক্সামে হিমালয় বলছি না, এটা নর্মাল হিমালয়, কিন্তু গ্রেটার হিমালয় হচ্ছে যেহেতু ভারতবর্ষকে যে পুরো মানে মার্কিং করে দিয়েছে, ডিভিশন করছে। একটা পর্বত আর একটা বর্ষকে ডিভিশন করে। যেরকম ভারতবর্ষের পরে রয়েছে কিংপুরুষ বর্ষ, তো কিংপুরুষ বর্ষ আর ভারতবর্ষের মাঝখানে রয়েছে হিমালয় পর্বত। আচ্ছা, কিংপুরুষ বর্ষ আর হরিবর্ষকে মাঝখানে ডিভিশন করছে আপনার হেমকূট পর্বত। হ্যাঁ, হেমকূট পর্বত। হেমকূট পর্বত পরে আছে নিষাদ পর্বত। তো নিষাদ পর্বত আর উপরে আছে শ্বেত পর্বত, নীল পর্বত আর শ্বেত পর্বত, এই আছে নিষাদ পর্বত। তার মাঝখানে আছে 3টি বর্ষ। মাঝখানে আছে, যদি আমরা সুমেরু পর্বত ধরি, এটা এর চারিদিকে হচ্ছে ইলাবর্ত বর্ষ, এইদিকে হচ্ছে ভদ্রস্য বর্ষ, এইদিকে হচ্ছে কেতুমাল বর্ষ। এদিকটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। এখানে আবার 2টো পর্বত রয়েছে, গন্ধমাদন পর্বত আর মাল্যবান পর্বত। ঠিক আছে, মনে থাকবে। ঘুরিয়ে যাচ্ছে না, আবার বলছি ভারতবর্ষ আর কিংপুরুষ বর্ষ, তার মাঝখানে কি রয়েছে? আচ্ছা, কিংপুরুষ বর্ষ আর হরিবর্ষ মাঝখানে কি পর্বত রয়েছে? হেমকূট। আচ্ছা, হেমকূট পর্বত, সরি কিংপুরুষ বর্ষ, তারপর হচ্ছে হরিবর্ষ। কিংপুরুষ বর্ষ আর হরিবর্ষ, তার মাঝখানে হচ্ছে হেমকূট। হরিবর্ষ আর ইলাবর্ত বর্ষ, ভদ্রাস্য বর্ষ আর কেতুমাল বর্ষ। এইটা হচ্ছে জম্বুদ্বীপ। ধরুন, বর্ষ মানে হচ্ছে একটা ল্যান্ড যেখানে লোকেরা থাকে, সবাই যারা থাকে যারা, ঠিক আছে। এটাকে যদি জম্বুদ্বীপ ধরি, আর এটা হচ্ছে সুমেরু পর্বত, ঠিক আছে। তো এটাকে আপনি ওপরে 3টে, নিচে 3টে, 6টা, আর 2 পাশে 2টো, 8টা, মাঝখানে একটা রয়ে গেল, 9টা। তাহলে 9টা পর্বত। তাই এটা যদি ধরে আমি পূর্ব দিক ধরি, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক।
দক্ষিণ দিকে হচ্ছে প্রথমে ভারতবর্ষ, তারপরে হচ্ছে কিংপুরুষ বর্ষ, তারপরে হচ্ছে হরিবর্ষ। এবার পূর্ব দিক ধরি, পূর্ব দিক হচ্ছে ভদ্রাস্য বর্ষ, তারপরে ইলাবর্ত বর্ষ, তারপরে হচ্ছে কেতুমাল বর্ষ। তো কেতুমাল বর্ষ আর ইলাবর্ত বর্ষ তার যে ডিভিশন করা হয়েছে মাল্যবান পর্বত। আচ্ছা, ইলাবর্ত বর্ষ আর ভদ্রাস্য বর্ষকে ডিভিশন করছে গন্ধমাদন পর্বত। এই যে গন্ধমাদন পর্বতের একটা চটি নিয়ে গেছিল হনুমান, পুরো গন্ধমাদন পর্বত নিয়ে যেতে পারেনি। 32,000 যোজন লম্বা। 32,000 জন মানে 32 ইন্টু 8 কত হবে আপনি গুণ করুন, অত মাইল, 1 লক্ষ না। আচ্ছা, এবার ওপরে আছে নীল পর্বত। এবার নীল পর্বতকে ভদ্রাস্য বর্ষ, ইলাবর্ত বর্ষ আর হচ্ছে কেতুমাল বর্ষ তাকে ভাগ করে দিয়েছে। তো নিষাদ পর্বত নিচে দক্ষিণ দিকে, মেরু পর্বতের দক্ষিণ দিকে হচ্ছে নিষাদ পর্বত, আর মেরু পর্বতের উত্তর দিকে হচ্ছে নীল পর্বত। তা নীল পর্বতের পরে রয়েছে রম্যক বর্ষ। এই রম্যক বর্ষে কিন্তু আমাদের বর্তমান মনু মহারাজ ওখানে থাকছেন, রম্যক বর্ষ। তো রম্যক বর্ষ, তারপরে রয়েছে কি বর্ষ, বর্ষটা বলুন, হিরণ্ময় বর্ষ। তো হিরণ্ময় বর্ষ আর হচ্ছে রম্যক বর্ষ, তার মাঝখানে যে পর্বতের নাম সেটা হচ্ছে শ্বেত পর্বত। আচ্ছা, হিরণ্ময় বর্ষের পরে রয়েছে উত্তর কুরু বর্ষ। উত্তর কুরু বর্ষ আর যে আপনার রম্যক বর্ষ তার মাঝখানে যে পর্বতটা কি, সিংহবান পর্বত। বুঝা গেল? মনে রাখবেন তো, আবার বলছি, মুখস্থ করে দিব আজকে। সুমেরু, এটা সুমেরু দক্ষিণ দিকে, প্রথমে নিষাদ পর্বত, সুমেরুর কাছাকাছি নিষাদ পর্বত, বলুন নিষাদ পর্বত। তারপরে হচ্ছে হেমকূট পর্বত, তারপরে হচ্ছে হিমালয় পর্বত। এবার উত্তর দিকে প্রথমে হচ্ছে নীল পর্বত, তারপরে শ্বেত পর্বত, তারপরে সিংহবান পর্বত। এবার পূর্ব দিকে গন্ধমাদন পর্বত। এবার পশ্চিম দিকে মাল্যবান পর্বত। হয়ে গেল? এবার বর্ষগুলি, সুমেরু পর্বত দক্ষিণ দিকে, প্রথম বর্ষ হচ্ছে হরিবর্ষ, বলুন। তারপরে হচ্ছে কিংপুরুষ বর্ষ, তারপরে ভারতবর্ষ। তারপরে উপরের দিকে মানে দক্ষিণ দিকে, উত্তর দিকে প্রথম বর্ষটা কি, রম্যক বর্ষ। রম্যক বর্ষের পরে হিরণ্ময় বর্ষ, তারপরে উত্তর কুরু বর্ষ। এবার পূর্ব দিকে ভদ্রাস্য বর্ষ। এবার পশ্চিম দিকে আর সুমেরু পর্বতের মাঝখানে ইলাবর্ত বর্ষ। এই ইলাবর্ত বর্ষে যে কোনো পুরুষ যাবে সব নারী হয়ে যাবে, উইদাউট অপারেশন। হ্যাঁ, ওকে। এবার আপনি বিচার করুন গঙ্গা দেবী কত দুর্লভ। এবার বিচার, সুমেরু পর্বতের চারদিকে রয়েছে কেশর পর্বত। একদম সুমেরু পর্বত থেকে নিচ পর্যন্ত তাকে বলা হয় কেশর পর্বত। 20খানা পর্বত রয়েছে, যার নাম হচ্ছে কেশর পর্বত। কেশর পর্বতের পরে এদিকে মন্দার পর্বত, পূর্ব দিকে মন্দার পর্বত, তারপরে মেরু মন্দার, তারপরে হচ্ছে তারপরে কি পশ্চিম দিকে মন্দার, মেরু মন্দার, সুপার্শ, আর উত্তর দিকে বের করে যাচ্ছে উত্তর দিকে। আচ্ছা যাই হোক, উত্তর দিকে পরে দেখছি। তো গঙ্গা দেবী যখন সুমেরু পর্বতের উপরে পড়েন, উত্তর দিকে নাম কি, সীতা নামে, পূর্ব দিকে সীতা নামে গঙ্গা কেশর পর্বত বেয়ে প্রথমে মন্দার পর্বতের উপরে পড়ে। যে ভাগবতে মনে গেছে মন্দার পর্বত আছে 10,000 যোজন উঁচু। ওখানে একটা গাছ আছে, আম গাছ, ওখানে 11,000 যোজন হচ্ছে মানে লম্বা। ওখানে আম গাছ আছে, এক একটা আম থেকে একটা আমের নদী বেরিয়ে ওই জুস থেকে পেকে যখন পরে আমগুলি খাওয়ার লোক নেই মনে হচ্ছে। তো তাহলে বিচার করুন, প্রথমে কি হয়, প্রথমে সুমেরু পর্বত, সীতা নামে গঙ্গা কেশর পর্বত থেকে মন্দার পর্বতে পড়ে, মন্দার পর্বত থেকে
ভদ্রাস্য বর্ষকে, সরি, টপকায় কোন পর্বতকে টপকাবে না, মন্দার পর্বতকে টপকিয়ে কোন পর্বতে যাবে, গন্ধমাদন পর্বত, গন্ধমাদন পর্বত টপকিয়ে কোন বর্ষে যাবে, ভদ্রাস্য বর্ষ, পুরো ভদ্রাস্যকে প্লাবিত করে পূর্ব দিকে গিয়ে আপনার লবণ সমুদ্রে গিয়ে মিলিত হয়। এটা যদি আমি জম্বুদ্বীপ ধরি, চারিদিকে লবণ সমুদ্র রয়েছে 1,00,000 যোজন চওড়া চারিদিকে, এটা হলো জম্বুদ্বীপ। এই মাঝখানে আছে এটা সুমেরু পর্বত, আর এখানে আপনার 9টি বর্ষ 8টি পর্বত আছে, ঠিক আছে। তো পূর্ব দিকে সীতা, দক্ষিণ দিকে এবার প্রথমে সুমেরু পর্বত, দক্ষিণ দিকে তিনি অলকানন্দ নামে কেশর পর্বত থেকে বেয়ে প্রথমে কোন বর্ষকে প্লাবিত করবে, মেরুমন্দা, মেরুমন্দার উপরে পরে কোন পর্বতকে টপকাবে, নিষাদ পর্বত। মেরুমন্দার আছে, কৈলাস আছে, ওখানে করবি আছে, করবি নামে একটা পর্বত আছে, এরকম 8খানা পর্বত। মেরুমন্দারকে ভিতরে আবার 8খানা পর্বত রয়েছে, এগুলো সব করা আছে, আমরা ভক্তিশাস্ত্রীতে পড়িয়েছি, ভক্তি বইবে। তো ওখান থেকে নিষাদ পর্বতকে টপকিয়ে প্রথমে হরিবর্ষকে প্লাবিত করবে, হরিবর্ষকে প্লাবিত করে হেমকূট পর্বতকে টপকাবে, হেমকূট পর্বতকে টপকে কিংবুরুষ বর্ষকে প্লাবিত করবে, কিংবুরুষ পর্বতকে প্লাবিত করে তারপরে হিমালয় পর্বতকে টপকাবে, হিমালয় পর্বতকে টপকিয়ে ভারতবর্ষকে অতিক্রম করে সোজা এই দক্ষিণ দিকে লবণ সমুদ্রে গিয়ে পতিত হয়। আমরা যে লবণ সমুদ্র দেখছি, আমরা যে এই যে পুরীতে যে লবণ সমুদ্র আর এখানে যে লবণ সমুদ্র, এটা এক নয়। ভারতবর্ষের মধ্যে আবার কিন্তু 9টি বর্ষ রয়েছে, 9টা খণ্ড, বা 9টা খণ্ড রয়েছে, বা 9টা দ্বীপ, ওর মধ্যে 9টা দ্বীপ রয়েছে। তার মধ্যে আমরা যে দ্বীপে বাস করছি, বৈদিক ভাষায় একে বলা হয় সুদর্শন দ্বীপ, আর আধুনিক ভাষায় আমরা যা বলি পৃথিবী, বা বৈদিক ভাষায় পৃথিবী বলা হয়, বা আমরা যে ভারত বলি বা ভারত খণ্ড। বুঝে গেল? তো এটা হচ্ছে গঙ্গা কিভাবে আসছেন দেখুন। আচ্ছা, পশ্চিম দিকে মাঝখানে গঙ্গা দেবী পড়েন, পশ্চিম দিকে কি নামে যাবে, চক্ষু নামে গঙ্গা কেশর পর্বত থেকে কোন পর্বতে আছে, সুপার্শ্ব পর্বতের উপরে পড়বে, সুপার্শ্ব পর্বতের উপর থেকে পতিত হয়ে তারপরে কোন পর্বতকে টপকাবে, মাল্যবান পর্বতকে টপকাবে, মাল্যবান পর্বতকে টপকে কোন বর্ষে প্লাবিত করবে, কেতুমাল বর্ষ। এই প্রত্যেকটা বর্ষে কিন্তু এক একজন করে দেবতা রয়েছেন, ইষ্টদেব রয়েছেন, সব ভগবানের অবতারগণ রয়েছেন সেখানে, কে আরাধনা করে সব বর্ণনা করে রয়েছে। কেতুমাল বর্ষে লক্ষ্মী দেবী, কামদেবের আরাধনা করেন লক্ষ্মী দেবী স্বয়ং সেখানে, সব বর্ণনা করেছে ভাগবতে। আচ্ছা, এবার চক্ষু গেল, এবার আপনার উত্তর দিকে নাম কি, হ্যাঁ কুমুদ পর্বত, ভদ্রা, কেশর পর্বত বেয়ে ভদ্রা প্রথমে কুমুদ পর্বতকে টপকাবে, কুমুদ পর্বতের উপরে পতিত হয়, সেখান থেকে প্রথমে শ্বেত পর্বত, নীল পর্বতে পড়িয়ে কোন বর্ষকে অতিক্রম করবে, রম্মক বর্ষকে প্লাবিত করবে, রম্মক বর্ষকে প্লাবিত করে কোন পর্বত টপকাবে, নীল পর্বতকে টপকিয়ে কোন বর্ষে যাবে, হিরণ্ময় বর্ষতে যাবে, হিরণ্ময় বর্ষ প্লাবিত করে কোন পর্বত টপকাবে, শৃঙ্গবান পর্বতকে টপকাবে, শৃঙ্গবান পর্বতকে টপকিয়ে কোন বর্ষে যাবে, উত্তর কুরু বর্ষ, সেখান থেকে পুরা উত্তর দিকে আপনার লবণ সমুদ্রে গিয়ে পতিত হবে। এইবার দেখুন গঙ্গাকে যে আমরা পাচ্ছি, কত কষ্টে পাচ্ছি আমরা, সাধারণ ব্যাপার নয়। যমুনা মাইয়া তো, আপনি এখন হিরণ্যবর্ষে পড়ে আছেন, আমরা কোথায় চলে গেলাম, পরে বলবো। তো এবার দেখুন গঙ্গাতে আমরা যে পাচ্ছি, কত ভাগ্যবান আমরা। গঙ্গাকে যখন এখানে আনয়ন করা হয়, এই মানে এই আমি কাহিনীগুলি যখন শুনবেন, আমরা গঙ্গা জলকে বুঝতে পারছি না, বা গঙ্গা জলের স্নানে আমরা মাত্রা দিই না, কিন্তু গুরু মহারাজকে আমি দেখেছি, যখনই গুরু মহারাজ মায়াপুরে ঢুকবেন, আগে ফার্স্ট গঙ্গা স্নান করবেন। নিজামের প্রভু যখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, ফার্স্ট সোজা আগে গঙ্গা স্নান করবেন, গঙ্গা স্নান করে তারপর ঢুকবেন মায়াপুরে। গঙ্গার অনেক নাম, অলকানন্দা সুমেরু পর্বত থেকে আসে, যখন গোমুখ থেকে যখন বেরিয়ে আসে তখন ভাগীরথী নাম হয়ে যায়, তখন ভাগীরথী সেই
মানে এই নদীটা ভাগীরথীর উপরে যায়, তারপর ইয়েতে আপনার প্রয়াগে গিয়ে মিলিত হন, প্রয়াগে গিয়ে এসে তখন গঙ্গা নামে আবার সামনের দিকে এগোতে থাকে। আবার নবদ্বীপে গিয়ে ওনার নাম হয়ে যায় জাহ্নবী, জন্মমণির কন্যা। আর নবদ্বীপে গিয়ে ওখানে গিয়ে আবার ওনার নাম জাহ্নবী হয়ে যায়। কেউ ভুল ভুল হলে কিছু ধরে দিবেন না, বুঝতে পারছেন? ভুল টুল হয়ে গেলে কিছু বলে দিবেন। হ্যাঁ, কলকাতা কি নাম? হুগলি, হুগলি নদী, হুগলি নদী। হুগলি নদী বাংলাদেশ যখন চলে আসে তখন পদ্মা নদী, হুগলি নদীর রূপে আর পদ্মা নদীর রূপে নাম আছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি গঙ্গা। গঙ্গা মায়াপুর পর্যন্ত থাকে, তারপরে এখানে বিভিন্ন ভাগ হয়ে যায়, তারপরে গিয়ে হুগলি নদীর রূপে গিয়ে গঙ্গোসাগরে গিয়ে পতিত হন। একমাত্র গঙ্গা নদী শুধু নাম পরিবর্তন হয় না বা ভেনিশ হয়ে যায় না, বাকি নদীর কোনো ইয়ত্তা নেই, কিন্তু গঙ্গা নদী সবসময় রয়েছেন। কারণ গঙ্গা নদী কোনো সাধারণ নয়, এই গঙ্গা নদী এই 3 লোকেই তিনি বর্তমান রয়েছেন। বৈকুণ্ঠ লোকে তো আছেনই, এবং কি আমাদের এই ব্রহ্মাণ্ডে মানে ওপরের লোকে স্বর্গলোকে আছেন, ভূলোকে আছেন, এবং পাতাল লোকেও তিনি আছেন। পাতাল লোকে তিনি নাম হচ্ছে ভগবতী, পাতাল লোকে ওনাকে বলা হয় ভগবতী। আর এই পাতাল লোকটা হচ্ছে আপনার গঙ্গা দেবী, সেখানে যদি যান তার প্রমাণ পাওয়া যায় যে পাতাল দেবী, পাতালে যে গঙ্গা রয়েছেন তার প্রমাণ ভীমসেনের দেওয়া হয়। ভীমসেনকে গঙ্গা নদীতে বিষ খাইয়ে ফেলে দেওয়া হয়েছিল। ও গঙ্গা নদীর স্রোতে গভীরে চলতে চলতে কোথায় চলে গেছিলেন? পুরো নাগলোকে, পাতাল লোকে চলে গেছিলেন। এটা একটা প্রমাণ মহাভারতে পাওয়া যায়। তবে গঙ্গা দেবীর মাধ্যমে আপনি পাতাল লোকে আসলে আলাদা, পাতাল লোক তো অন্ধকার, কোনো রাস্তা নেই। ওপরের লোকে তো রাস্তা আছে যাওয়ার জন্য, কিন্তু নিচের লোকে কী করে যাবেন আপনি? নিচের লোকে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে এই গঙ্গা দেবী। সেই জন্য গঙ্গাকে বলা হয় ত্রিলোকগামিনী, অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গাতে গঙ্গা দেবী রয়েছেন। তাই গঙ্গা দেবী সাধারণ নয়। আরে পুরাণে, মহাভারতে, তারপরে বর্ণনা করা রয়েছে যে এই গঙ্গা দেবী এই ধরিত্রীতে আসার যে মূল কারণ হচ্ছে এই সগর মহারাজের বংশকে উদ্ধার করা। সারা জগতে গঙ্গার মহিমাকে প্রকটিত করার জন্য এটা হচ্ছে একটা প্ল্যান। সাধারণত আমরা গয়াতে যাই পিণ্ড দিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে, শ্রাদ্ধ ক্রিয়া করি, তর্পণ করি, তারপরে কত কিছু করি আমরা। কিন্তু শ্রাদ্ধ ক্রিয়া, তর্পণ ক্রিয়া, পিণ্ডদান ক্রিয়ার মাধ্যমে যাকে উদ্ধার করা যায় না, শুধু গঙ্গা জলের স্পর্শে সে উদ্ধার হয়ে যেতে পারে। সেই জন্যে গঙ্গাকে এই জগতে আনয়ন করার একটা বিশেষ কারণ বর্ণনা করা রয়েছে। যেরকম আমরা দেখি যে অনেক এই একসঙ্গে অনেক কাহিনী যুক্ত, একই লীলার সঙ্গে বহু বহু কাহিনী যুক্ত। একসময় লক্ষ্মী, সরস্বতী আর কে ওনারা অভিশপ্ত হন। লক্ষ্মী দেবী মুক্ত হয়ে যান, সরস্বতী দেবী মুক্ত হন না। তো সরস্বতী দেবী মুক্ত হবেন কিভাবে? না, যদি গঙ্গা যদি এই ধরিত্রীতে আগমন করে সেদিন আমি মুক্ত হব, এরকম একটা বর আছে সরস্বতী দেবী। এসব অপূর্ব লীলা সব এগুলি, এর মাথার ভিতরে না ঢুকলে তো চিন্ময় লোক মানে ব্রহ্ম লোক সব জায়গায় এইসব মানে ছাপাছাপি হয় নাকি? ব্রহ্মাণ্ডের যেখানেই যান কোথাও সুখ নেই, একমাত্র সুখ আছে শুধু গোলক বৃন্দাবনে। যখন আমরা ফিরে যাবো সেখানে সুখ, আর কোথাও সুখ নেই, সব জায়গায় ছাপাছাপি আছে। তো বর্ণনা করা হয় এরকম যে সরস্বতী মাকে মুক্তি প্রদান করার জন্য নারদ মুনির অনেক চিন্তা হয়। তো নারদ মুনি গিয়ে ব্রহ্মার 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 পত্নী সরস্বতী, সরস্বতী আবার নারায়ণের পত্নী। কোন সরস্বতী? দিব্যা সরস্বতী, দিব্যা সরস্বতী। এই জড়জগতের একজন সরস্বতী আছে, আর একজন দিব্য সরস্বতী আছে। দিব্য সরস্বতী হচ্ছে নারায়ণের পত্নী, আর জড়জগতে যে সরস্বতী রয়েছেন ব্রহ্মার পত্নী। ঠিক আছে, ব্রহ্মার পত্নী আবার সাবিত্রী, এরকম বর্ণনা করা রয়েছে। সাবিত্রীর অভিশাপে কোথাও তিনি পুজো পাবেন না, এক জায়গায় ছাড়া, পুষ্কর দ্বীপ, পুষ্কর, পুষ্করে, পুষ্করে বর্ণনা করেন। পুষ্কর তীর্থে কারা কারা গিয়েছেন? আমি গিয়েছি, আমি একবারই গিয়েছি, দুবার যাইনি। তো পুষ্করে একমাত্র ব্রহ্মার পূজা হয়। তো সরস্বতী দেবী কোনো কারণে অভিশপ্ত হয়েছিলেন, তাই একমাত্র রাস্তা হচ্ছে
যদি গঙ্গা এই ধরিত্রীতে অবতরণ করেন তাহলেই একমাত্র সম্ভব এই সরস্বতী দেবীর অভিশাপ মুক্ত হওয়া। নারদ বলছেন আমি তাহলে সরস্বতী দেবীকে এই জগতে আনয়ন করবো, বলে এত সহজ নয়। তিনি এখন ব্রহ্মলোকে অবস্থান করছেন, সেখান থেকে এই জগতে সরস্বতীকে নিয়ে আসা হচ্ছে একটাখানে ব্যাপার। আর সরস্বতী ব্রহ্মার কমণ্ডলের মধ্যে রয়েছেন, ব্রহ্মা কমণ্ডল তো সারলে তো আসবে। নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়েছেন, ব্রহ্মা প্রত্যাখ্যান করলেন, না সরস্বতীকে আমি কথা দিয়েছি তোমাকে আমি এখানে আশ্রয় রাখবো, কোথাও আর ছাড়বো না, কি করে সম্ভব? তারপরে ভগবানের নির্দেশে বলেননি কি হবে, একমাত্র মানবই একমাত্র এই পৃথিবীতে এই ধরিত্রীতে গঙ্গা দেবীকে নিয়ে আসতে পারবে, আর অন্য কেউ পারবে না। আর তা এখন মহারাজ সাগরের যে বংশ, এই বংশের মধ্যেই এটা সম্ভব। তো তার পরিণতি স্বরূপ আমরা নারদ মুনি আপনার অশ্বমেধ যজ্ঞ করার জন্য অনুরোধ করেন সগর মহারাজকে। কেন সগর মহারাজের 60,000 পুত্র। সগর মহারাজ তার 2 পত্নী ছিল, কেশিনী, বড় পত্নীর নাম আছে কেশিনী, আরেকজনের নামটা মনে পড়ছে না এখন। তো কেশিনী সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে ওনাকে আবার বিবাহ করতে বলেন। তো বিবাহ করার জন্য আরেকজন রানীকে গ্রহণ করেন। তো যদি সন্তান যার আগে হবে সেই বড় সন্তান হবে, হ্যাঁ কি না? তো সে যদি বড় সন্তান হয় তা সেই রাজ্য পাবে। তো কেশিনী যখন গর্ভবতী হয়েছেন, আর দৈববশত সেই সময় আবার কেশিনীও গর্ভবতী হয়েছে, সুমোহিনী না কি যেন নাম, দ্বিতীয় পত্নীর নাম, দুজনে একই সঙ্গে গর্ভবতী হয়েছেন। এখন কার আগে বাচ্চা প্রসব করবে এই নিয়ে মোটামুটি টান উত্তেজনা। তো সুমোহিনীর কিছুতেই বাচ্চা প্রসব হচ্ছে না, পেটের মধ্যে এরকম। তার আগে কেশিনীর সন্তান হয়েছে, নাম হচ্ছে অসামঞ্জস্য। তার নাম হয়েছে অসামঞ্জস্য। অসামঞ্জস্য মানে হচ্ছে কোন রকম সামঞ্জস্য নেই, কোন রকম সামঞ্জস্য নেই, ছোটবেলা থেকেই সামঞ্জস্য নেই। হ্যাঁ, টালমেটাল, টালমেটাল বলে না, সামঞ্জস্য নেই, সেটা অসামঞ্জস্য। খেলার ছলে বন্ধুদেরকে জল কেলি করতে গিয়ে ডুবিয়ে ধরতো, ডুবিয়ে ধরে মেরে ফেলতো, আর মরে যেত। মা বাবা এসে কান্না করতো, কান্না করে ওকে আমি মুক্তি দিয়ে দিয়েছি, এই জোর জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি, চার ঝুট ঝামেলা সব, সংসার করবে, এই করবে, কত কিছু হবে, এই কত অবস্থা খারাপ, এই পিছনে ঘুরতে ঘুরতেই টাইম শেষ। তো ওকে জোর জগতে মুক্তি দিয়েছি। তখন বলছে, তখন কেশিনী এবং তারা তো পুত্র সুখ অনুভব করছে কিরকম, তাকে যখন বকা দিয়েছে, বলে ঠিক আছে তোমরা যখন যাচ্ছ না চলে আসবে, কোথাও হ্যাঁ ওঠো, আর যেই ধাক্কা মেরেছে উঠতে উঠে গেছে। কিছু কিছু লোক বুঝতে পেরেছেন যে এই সাধারণ কেউ ছিল না। এখন বিবাহ দিবেন, কেউ বিবাহ করছে না, এরকম লোকে কেউ বিবাহ দিবেন আপনারা? দেবেন কেউ? পাগল ছাগলের মতো কথা বলে, কি লেখাপড়া করে দেবে, লেখাপড়া করছে, উল্টো পাল্টা কথা বলছে, বলে ও বলে 1 2 বলে 3 বলবে, এরকম। লাস্টে বিবাহ হয়। অসামঞ্জস্যের পুত্রকে, কে অসামঞ্জস্যের পুত্র? সম্ভবত দিলীপ, মহারাজ দিলীপ। তো মহারাজ দিলীপের পুত্র না, হ্যাঁ, অংশমানের পুত্র ভগীরথ। এই ভগীরথ গঙ্গাকে নিয়ে আসবেন, তার কাহিনী তার আগে আমরা বলছি। যখন অশ্বমেধ যজ্ঞ করবেন নারদ মুনির নির্দেশে, এই অংশমান কিন্তু নিষেধ করেছিল। কারণ অংশমান জানতো, যোগী পুরুষ ছিলেন, তো আগের জীবনে বিশাল বড় যোগী ছিলেন, কোনো কারণবশত ভুলবশত কিছু একটা ভুলের জন্য আবার জন্মগ্রহণ করতে হয়েছে। খুব সাবধান, একটুখানি ভুলের জন্য আবার আমাদেরকে এই জগতে আসতে হতে পারে। যেরকম ভরত মহারাজের কাহিনী আমরা জানি সবাই, যারা আমরা ভক্ত সাধারণত ভরত মহারাজের কাহিনী জানি। কৃষ্ণ ভক্তি যদি শুদ্ধভাবে আমরা অনুসরণ না করি, জড়জাগতিক কোনো বস্তুর প্রতি যদি আমাদের কিঞ্চিত মাত্র আসক্তি থাকে, তাহলে আপনাকে আসতে হবে আমার জন্য কিঞ্চিত, যে কোনো বস্তুর প্রতি, সে সন্তান হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সম্পদ হতে পারে,
টাকা, বাড়ি, গাড়ি হতে পারে, যে কোনো বস্তুপতি আবার আসতে পারে, এইগুলি তার প্রমাণ। তো অসামঞ্জস্য কিন্তু নিষেধ করেছেন, বলে নারদ মুনি আমাকে বলেছে তুমি নিষেধ করছো, ঠিক না? তোর তখন অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন, আর অশ্বমেধ যজ্ঞের দায়িত্ব দিয়েছেন 60,000 পুত্রকে। আর এই 60,000 পুত্র আচ্ছা, তার আগে কাহিনী আছে, যখন ওই অংশমানের অসমঞ্জস্য যখন জন্ম হয়েছে, সংবাদ পেল, তখন ওই যে দ্বিতীয় নারী পেটের মধ্যে কেন আমার বাচ্চা হলো না, আর যখন হয়নি তখন একটা মাংসপিণ্ড তৈরি হয়েছে। মাংসপিণ্ড কি করে হয় মাংসপিণ্ড? তখন কোন এক ঋষির নির্দেশে বলে মাংসপিণ্ড নয়, এখানে রয়েছে 60,000 আত্মার নিবাস। তো উনি ওনার যৌগিক শক্তির মাধ্যমে বিভিন্ন পাত্রে রেখে 60,000 পুত্র সেখান থেকে জন্ম হয়। 60,000 পুত্র একসঙ্গে, 60,000 পুত্র, ঠিক আছে, সগর মহারাজের। আর এই 60,000 পুত্র প্রথম থেকেই খুব দুষ্ট প্রকৃতি, আর এদিকে হয় অসামঞ্জস্য, সে হচ্ছে অসামঞ্জস্য। সগর মহারাজ আর কেছিনি, পুরো দুশ্চিন্তা। এরা 60,000 পুত্র হলো বলশালী, একদম ফার্স্ট ক্লাস, কিন্তু পুরো দুষ্ট প্রকৃতি, কাউকে কিছু মানতো না, ধরাকে সরা জ্ঞান করতো। এখন নারদ মুনি বলছেন যে অশ্বমেধ যজ্ঞ করবেন, কিন্তু অশ্বমেধ যজ্ঞ করলে কাকে দেবে? অংশমান তো নিষেধ করেছে, ও বনে চলে গিয়েছে, সন্ন্যাস নিয়ে বনে চলে গিয়েছে, যে আপনি করবেন না, এই অশ্বমেধ যজ্ঞগুলো অনর্থ হয়ে যাবে। কি অনর্থ হবে বলেনি। তখন 60,000 পুত্রকে পাঠালেন অশ্বমেধ ঘুরানি, কেন অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে সারা পৃথিবী ঘুরবে, ঘুরে এসে যদি কোনো বাধাপ্রাপ্ত না হয়, তাহলে ওইরকম ওই অশ্ব দিয়ে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান সফল হবে। এরকম 100টা অশ্বমেধ যজ্ঞ করতে পারলে সে ব্রহ্মার ইন্দ্রপদ পেয়ে যাবে। 100 জন্ম ব্রহ্মচারী হলে ব্রহ্মার পদ পাবে, নৈষ্ঠিকী ব্রহ্মচারী হবে 100 জন্ম, নৈষ্ঠিকী ব্রহ্মচারী, তাহলে ব্রহ্মার পদ পাবে। আর 100টা অশ্বমেধ যজ্ঞ করতে পারলে ইন্দ্রপদ পাবে। তো তো অশ্বমেধ যজ্ঞ করার জন্য 60,000 পুত্র পাঠান। 60,000 পুত্র মোটামুটি সব ঘুরে ফিরবেন, তো যদি ফিরে যায় তো নারদ মুনির কার্য তার হবে না। নারদ মুনি ইন্দ্রকে গিয়ে একটু খোঁচা লাগিয়ে দিয়েছেন, দেখো অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হবে, সারা ভারতবর্ষ রাজ্যে ফিরবে বলে। আর ইন্দ্র সাধারণত সকাম কর্মের ভক্ত, তো তাই পদ পজিশন হারাতে চায় না। যারা সকাম কর্মের ভক্ত তারা তাদের পজিশন টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয় সব করবে। কাউকে যদি মারতে হয় মারবে, কাউকে যদি ধূলিসাৎ করতে হয় করবে। আবার বৃষ্টি হচ্ছে, তো ইন্দ্র বলছে না, আমি অশ্বমেধ কত যজ্ঞ দিব না। তো কি করবে এখন? তাহলে তো ঘোড়া চুরি করে নারদ কি করে, আর তুমি দেখো কি করে। তখন সেখানে যেখানে রাত্রি নিবাস করছিল, সেখানে তার যৌগিক শক্তির মধ্যে ধু দিয়ে ওই অশ্বমেধ যজ্ঞটা নিয়ে তুলে নিয়ে গিয়ে ওই কপিল মুনির আশ্রমে রেখে দিয়েছেন। এবার সকাল থেকে ঘুম থেকে উঠে সবাই যজ্ঞ নেই, অশ্ব নেই, অশ্ব নেই, অশ্ব নেই। তারপরে 60,000 পুত্রের মধ্যে যে বড় পুত্র ছিল তার কাছে গিয়ে সংবাদ দিলেন, সে যার দায়িত্বে ছিল তাকে বললেন কে নিল। 60,000 ভাইদেরকে চারিদিকে লাগালেন, চারিদিকে এই খুঁজতে 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 এই কপিল মুনির আশ্রমে গিয়ে এই ঘোড়াটি পেলেন। কপিল মুনি যখন তপস্যা করছিলেন, তখন দেখ কত ভণ্ডামি, চুরি করে নিয়ে এসে এখন দেখাচ্ছে, কত সাধুগুলি দেখাচ্ছে, ধরে ওনাকে তোলার চেষ্টা করেছিলেন। কপিল মুনি তো আগে কি আর তুলতে পারেন, গলা দিয়ে বাড়ি দিচ্ছেন, কত কিছু করবেন। দুষ্ট প্রকৃতির লোক হলে এরকম, যদি নিজের ঘোড়া হারিয়ে গেছে কারো আশ্রমে গিয়ে যদি দেখে, এরকম কি বিচার করবে, কে রেখেছে না রেখে, সোজা উৎপাত শুরু করে। আর উৎপাত যখন শুরু করলেন, আমরা শুনেছি যে কপিল মুনি যখন তার আঁখি খুললেন, আঁখি থেকে তার অগ্নি নির্গত হয়ে পুরুষ 60,000 পুত্র ওখানেই ভস্মীভূত হয়ে গেল। বেশি না, 60,000। একটু চিন্তা করে দেন, একজন পড়াতে কত কাঠ লাগে, আর 60,000 পুত্রকে পড়াতে গেলে কত কাঠ লাগতো। কিন্তু কপিল মুনি চোখের নিমিষে পুরা সব ভস্মীভূত হয়ে গেছে। না ঘোড়া আছে, না 60,000 পুত্র,
এই সংবাদ যখন মন্ত্রীরা যখন জানান, না ঘোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় গিয়েছে, না 60,000 পুত্র কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে। এটা তো তাজ্জবের ব্যাপার না, সারা দুনিয়া যারা মহিমই করে বেড়াচ্ছে আর 60,000 পুত্রকে পাওয়া যাচ্ছে না, তখন নিশ্চয়ই একটা কিছু কারণ রয়েছে। কালক্রমে এরকম বর্ণনা পাওয়া যায়, যেটা আমরা ভক্তদের কাছ থেকে শুনেছি, সিনিয়র ভক্তদের কাছে, ঋষিদের কাছ থেকে জানতে পেয়েছিলেন যে কীভাবে এই পরিস্থিতি হয়েছে। কিন্তু আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে অংশুমানের কাছে গিয়েছিলেন সগর মহারাজ। কারণ অংশুমান অসামঞ্জস্য, যেখানে তপস্যা করেছিলেন তপবন কোন তপবন বোঝা যাচ্ছে না, তপবনে গিয়ে অংশুমানের অসামঞ্জস্যের কাছে গিয়ে অনেক ভুল ভ্রান্তি স্বীকার করলেন। তুমি যা বলেছিলে তাই হলো। কি হয়েছে, না না আমি আমার পুত্রকে 60,000 পুত্রকে পাচ্ছি, না গৌরব আছে, না অশ্বমের যোগ্য সম্পন্ন হবে। তখন অসামঞ্জস্য দায়িত্ব নিয়েছিলেন, যোগী পুরুষ ছিলেন তো, ওই খুঁজতে 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 মোটামুটি ওই কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন। কপিল মুনির আশ্রমে সেখান থেকে ঘোড়া নিয়ে আসলেন। আবার ভাগবতমে এরকম বর্ণনা করা রয়েছে যে অংশমান অসামঞ্জস্য নিয়ে আসেননি, নিয়ে এসেছেন অংশমান গিয়ে ঘোড়া নিয়ে এসেছেন। না অংশমান না, দিলীপ মনে হয়, দিলীপ নিয়ে এসেছিলেন, দিলীপ। তো ঘোড়া তো এলো, যা অংশমান নিয়ে আসুক আর অসামঞ্জস্য নিয়ে আসুক, ঘোড়াটা পেয়েছেন, কিন্তু পিতৃপুরুষদেরকে আর পুত্রদেরকে পাওয়া যায়নি। তো তারা কি হয়েছেন, ভস্মীভূত হয়ে গেছেন। এখন তাদের মুক্তির উপায় কি, কপিল দেব বলে গেছেন একমাত্র উপায় হচ্ছে গঙ্গা দেবী যদি তোমার এই পিতৃপুরুষদেরকে যদি স্পর্শ করে তাহলে তারা উদ্ধার হতে পারে। আর গঙ্গা দেবী এক জগতে নেই, এখন কোথায় আছে, সত্যলোকে, ব্রহ্মলোকে। সেখান থেকে গঙ্গা দেবীকে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো, তুমি বিচার করে কি করে নিয়ে আসতে হবে। তারপরে সল্লা পরামর্শ সবার সঙ্গে করলেন, একমাত্র সম্ভব যদি তপস্যা পরায়ণ হয়ে দেবদেবীরা এখানে আসেন, তার আগে তপস্যা, কঠোর তপস্যা না করলে আসে না। কোথায় তপস্যা করবেন, আমাদের বৈষ্ণব স্বামী মহারাজ বলছেন আমরা বদ্রীনাথে যাব। বদ্রীনাথে ব্রহ্মকপাল বলে একটা স্থান রয়েছে, ব্রহ্মকপাল। সেই ব্রহ্মকপাল স্থানে কঠোর তপস্যা করেছিলেন ওখানে। প্রথমে দিলীপ থেকে ধরি আমরা, প্রথমে দিলীপ সগর মহারাজ তপস্যা করেছেন, সগর মহারাজের পরে দিলীপ তপস্যা করেছেন, দিলীপ পরে অংশুমান তপস্যা করেছেন। আগে অংশুমান, আচ্ছা আগে অংশুমান তারপরে দিলীপ। প্রথমে অংশুমান তপস্যা করেছেন, প্রথমে সগর মহারাজ, তারপরে অংশুমান পরে দিলীপ। গঙ্গা দেবী আবির্ভূত হলেন না। পরে দিলীপের পুত্র যখন ভগীরথ জন্মগ্রহণ করেন, এই ভগীরথ যখন শ্রবণ করতে পারেন যে তার পিতৃপুরুষরা এরকম প্রেতাত্মা রূপে ঘুরে দেখা দিচ্ছেন, দর্শন দিচ্ছেন। মা গঙ্গা সিরিয়ালের মধ্যে এগুলি সব বর্ণনা করা হয়েছে। মা গঙ্গা একটা সিরিয়াল বেরিয়েছে, ওর মধ্যে সব আছে, এগুলো পুরাণের কথা। তো যখন ভগীরথ মহারাজ যখন তপস্যা করলেন, সেই তপস্যাতে মা গঙ্গা সন্তুষ্ট হয়েছে, কঠোর তপস্যা করেছেন। এক আঙ্গুলের মধ্যে ভর করে হাজার হাজার বছর ধরে তপস্যা করেছেন, না খেয়ে দে। তারপরে যখন গঙ্গা দেবী প্রসন্ন হন, বলো বেটা কি চাও, বলে মাতাজি আপনাকে এখানে আসতে হয়। বলে বেটা আমি এখানে আসবো, আমার ব্যাগ কে ধারণ করবে, কে ধারণ করবে, আগে এটা ঠিক করে তারপর আসবো। ওকে চলে গেছে। এখন মাতাকে দর্শন পেলেন, পরামর্শ পেলেন কে ব্যাগ ধারণ করবেন। মনি ঋষিদেরকে পরামর্শ করলেন, সমস্ত মনি ঋষিরা এক বাক্যে বলেন, এই জগতে, এই ব্রহ্মাণ্ডে, এই লোকে একজনই পুরুষ আছেন যে গঙ্গা দেবীকে ধরতে পারেন, সে হচ্ছে কে, শিবজি। আবার শিবের জন্য কঠোর তপস্যা করতে শুরু করেন কৈলাসে। শিবজি প্রসন্ন হয়েছেন। শিবজি প্রসন্ন হয়েছে, বেটা কি চাও, বলে প্রভু এই ব্যাপার, আমার পিতৃপুরুষগণ এই গতি হয়েছে, তো তাকে যদি উদ্ধার করতে হয় গঙ্গা দেবীকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু গঙ্গা দেবী বলছেন আমাকে কে ধারণ করবে, শিবজি বলছেন ওকে বলো আমি ধারণ করবো, অসুবিধা নেই। আবার গঙ্গা দেবী তপস্যা করলেন, গঙ্গা দেবী তপস্যা করলেন, গঙ্গা দেবী আসলেন, বলো বেটা কি চাও, মা আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি শিবজি তপস্যা করেছি, শিবজি সন্তুষ্ট হয়েছেন, উনি আপনাকে ধারণ করবেন। বলে আরে কি করে ধারণ করবে, ধারণ করার তো একটা ফর্মুলা থাকা উচিত।
কি ফর্মুলা মানে গ্রহণ করবে? কোনো একটা পদ্ধতি থাকা উচিত। এমনি মাথা মধ্যে চলে আসবে হয় নাকি? আর যদি সঠিক পদ্ধতি না হয় তাহলে আমি কিন্তু পুরো পাতালে চলে যাই, তোমার পিতৃপুরুষার উদ্ধার হবে। আবার শিবের তপস্যা করছেন, আবার শিবের তপস্যা করছেন। প্রভু বলে কি ব্যাপার বলো না, মা গঙ্গাকে তো বললাম, মা বলো বলে যে আপনি যে ধারণ করবেন তার ফর্মুলা কি? ফর্মুলা তো হতে না। তখন শিবজি বুঝতে পেরেছেন যে গঙ্গার অনেক অহংকার হয়ে গেছে, তো ওকে একটু সাহায্য করতে হবে। বলে যাও ওকে গিয়ে বলবে আমি আমার জটার মধ্যে ওকে ধারণ করবো। একটা ফর্মুলা পেয়ে গেলেন। আবার গঙ্গা দেবীর তপস্যা করতে শুরু করেছেন। তো গঙ্গা দেবীর আবার তপস্যা, বলে বেটা বল, বলে সব ফর্মুলা রেডি। কি ফর্মুলা? না ভগবান শিব ওনার মাথার মধ্যে জটার মধ্যে আপনাকে সম্পূর্ণভাবে ধারণ করবেন, তাই মাথা আপনি কি করে আসুন, কৃপা করে আপনি আসুন। বল ঠিক আছে আমি আসবো, তা রেডি হতে বলো। তো গঙ্গা দেবী যখন তিনি পতিত হন, উপর থেকে অবতরণ করেন, তো একটা লীলা তো শুনলাম আমরা। যদি আমরা ধরি সুমেরু পর্বত, সুমেরু পর্বতের উপর, সুমেরু পর্বত হচ্ছে কত লক্ষ যোজন? 84,000 যোজন। 84,000 যোজন ওপর থেকে, মানে 84 ইন্টু 8 করুন, কত লক্ষ হবে? এত মাইল ওপর থেকে যদি যদি মানে এত উপর থেকে যদি পড়ে তাহলে কি অবস্থা হবে, কিরকম শব্দ হবে আমি বিচার করে দেখুন। সাধারণত একটু উপর থেকে জল পড়লে যদি একটু স্পিড হয় আমাদের অবস্থা খারাপ। তখন শিবজি কি করলেন, পুরো তার জটার মধ্যে সমস্ত গঙ্গাকে পুরো স্টোর করে নিলেন, পুরো ব্যারেজ করে নিয়েছেন। গঙ্গা দিকে ওখানে ঘুরছেন আর বেরোনোর রাস্তা পাচ্ছেন। আমি ভগীরথ দেখছে ম্যাডাম নেই। এটা আমার ভাষা না, ওই আমাদের বৈষ্ণব বৈষ্ণব ভক্তি আশ্রম বৈষ্ণব স্বামী মহারাজের ভাষা। তো আবার শিবজির জন্য তপস্যা করতে শুরু করেন। বলে কি বেটা? বলে প্রভু যে উদ্দেশ্যে মাতা গঙ্গা এখানে নিয়ে আসছে আমি, সেটা আপনার জটার মধ্যে আটকে আছে, সেখান থেকে না বেরোলে মাতা গঙ্গা যাবে কি করে? মাতা গঙ্গাকে আমি কি করে নিয়ে যাবো? পিতৃপুরুষ উদ্ধার হবে কি করে? তখন শিবজি তার জটাকে একটুখানি একটু ভাগ করে দেন, ভাগ করে সামনের দিকে একটু ভাগ করেন। তো পুরাণে বর্ণনা করা রয়েছে, বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে সামনে, পিছনে, উত্তর, দক্ষিণ, না সরি, হ্যাঁ উত্তর, দক্ষিণ আর পূর্ব, পশ্চিম, চারটে ভাগ। তো তিন তিন করে ধারা উভয় দিকে, মানে তিন দিকে যায়, আর একটা ধারা শুধু সামনে আসে, অলকানন্দা। তো এই সামনে যে ধারাটা শিবজি যে চন্দ্রের মতো দেখা যায় না, এরকম পড়ছে জল, ওই যে জটাটা একটু ফাঁকা করে দিয়েছেন সেটাই। তিন তিন ধারার নাম আছে, প্রত্যেকটার নাম রয়েছে আলাদা করে, সব নাম রয়েছে, বর্ণনা করা রয়েছে। তো গঙ্গা দেবী যখন সেখানে পতিত হন, ওই যে ধারাটা ভাগীরথী নামে, সেটা এই সংসারে আসেন একদম ইয়ে পর্যন্ত, আপনার প্রয়াগ পর্যন্ত আরো শত শত ধারা চারিদিকে চলে যায়। সেই ভাগীরথী আবার প্রয়াগ থেকে, প্রয়াগে যখন এসে মিলিত হন, সাধারণত যমুনা খুব শান্ত ধীর স্থির, আর গঙ্গা হচ্ছে খুব দ্রুতগামী। যমুনা আগে এসছেন, গঙ্গা পরে এসছেন। গঙ্গা যমুনাকে দর্শন করার জন্য খুব দ্রুত বেগে আসছেন, সেই জন্য ওই ধারাটা এরকম দ্রুত বলা হয়। তো দুইজন এসে মিলিত হন প্রয়াগে, সরস্বতী সেখানে এসে মিলিত হন। তো দুইজন কথাবার্তা হচ্ছে, আগে আমরা কিভাবে বেরোবো, কি নামে বেরোবো আমরা, গঙ্গা না যমুনা নামে? যমুনা বড়, গঙ্গা ছোট। তো গঙ্গা বলছেন দিদি আপনি তো কৃষ্ণময়ী না, আপনার স্বরূপ কৃষ্ণময়, তা আমি চাই না যে আপনার এই স্বরূপটা চেঞ্জ হোক। তো সামনে আমি এগোতে দাঁড়ি, ঠিক আছে রূপ আমার আর নাম তোমার। যমুনা গঙ্গা নামে আগের দিকে বইতে শুরু করেন, বইতে 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 ভগলপুর, ভগলপুর আছে, ভগলপুর মনে হয়, ভগলপুর থেকে একটা ধারা ব্রহ্মপুত্র রূপে আসামে ঢুকে যাচ্ছে, ওর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যখন আবার বাংলাদেশে ঢুকে যাচ্ছে,
সেটা আবার পদ্মা নদী রূপে এসে প্রকাশিত হচ্ছে। আবার একটা ধারা এদিকে আমাদের বাংলাতে গঙ্গা পর্যন্ত, নবদ্বীপ পর্যন্ত আমরা জানি। নবদ্বীপে যখন এসেছেন গঙ্গা, কিছুক্ষণ দূরে গিয়ে দেখছেন আর নেই গঙ্গা। নবদ্বীপে লীলা, কেন জন্মমণির আশ্রম ছিল, এখানে জগন্নদ্বীপে জন্মমণির আশ্রম ছিল। গঙ্গার স্রোতে জন্মমণির শুধু লোটা কম্বল থেকে শুরু করে সব আসে নিয়ে যাবে। জন্মমণি দেখুন কিছুই নেই, কি ব্যাপার, দেখছে স্রোত, জলের স্রোত আছে, এক ঘন্টা সে সব খেয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে ভগীরথ দেখছেন নেই, ব্যাপারটা কি? তো বলছে মাতা আপনি কোথায়? বলছে আমি জম্মুনির পেটে রয়েছি। লোকেশন পারেন কমপক্ষে, লোকেশন খুঁজে খুঁজে এসছেন, দেখুন জন্মমণি বসে আছেন ওখানে। জন্মমণি এসে স্তুতি করছেন, স্তুতি করে 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 জন্মমণিকে সঙ্গে, বেটা কি চাও? বলে প্রভু মাতা আপনার পেটের ভিতরে রয়েছে, সে মাতাকে আপনি নিয়ে এসে এই কারণ সব কাহিনী খুলে বললেন। কাহিনী খোলার পর জন্মবাবু বলছেন, হ্যাঁ এ তো খুব অন্যায় করে ফেললাম আমি, কিন্তু এখন বের করতে গেলে দুটো গেট, একটা আপার গেট একটা লোয়ার গেট। আপার গেট দিয়ে বের করলে হবে না, বমি হয়ে যাবে। লোয়ার গেট দিয়ে পেচ্ছাপ, তো এটা আরো বাজে জিনিস। এখন কি করবেন, তার দূষিত করে যাবেন গঙ্গা পবিত্র নাকি, তখন তিনি তার পুরো জানু কেটে দিলেন। আর এই জানু দিয়ে তখন গঙ্গা দেবী নির্গত হলেন। সেই জন্য ওই দিন থেকে ওনার নাম হয়ে যায় জাহ্নবী। তো এভাবে তারপরে সেই খুঁজতে খুঁজতে তিনি হুগলি নদী রূপে তিনি গিয়ে মিলিত হন পুরা বঙ্গোপসাগরে। কিন্তু সেখানকার নাম কি? বঙ্গোপসাগরে মিশলেও নাম চেঞ্জ হয়নি, গঙ্গা সাগর। আর সেই পথেই তিনি পাতাল লোকে ভগবতী নামে সেখানে প্রবেশ করেন, বর্ণনা করে রয়েছে। এবার আপনি বিচার করুন, ভগীরথ মহারাজ তার সগর বংশকে উদ্ধার করার জন্য তার কত পীড়ি তপস্যা করেছেন। সগর মহারাজ তপস্যা করেছেন, অংশুমান তপস্যা করেছেন, দিলীপ তপস্যা করেছেন, ভগীরথ তপস্যা করেছেন। তপস্যা করেও শেষ নেই, আবার ব্যারেজের মধ্যে আটকে গেছে, ড্যাম, শিবজি ড্যাম বানিয়ে দিয়েছে, সেখানে আবার তপস্যা করে সেখান থেকে তাকে বের করতে হয়েছে। সে বের করে এসেও আবার এখানে জমমণি খেয়ে নিয়েছে। তারপরে গিয়ে সেই পুত্রী পুরস্কারদেরকে উদ্ধার করা হলো। তাই গঙ্গা দেবীকে আমরা কিভাবে পেলাম বিচার করে দেখুন আপনি। সেই গঙ্গা দেবীকে কিভাবে সম্মান, কিভাবে রেসপেক্ট আমাদের করা উচিত। সেজন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই গঙ্গার উৎপত্তিস্থল মাত্র 18 কিলোমিটার দূরে গোমুখ থেকে দেখা যায়। হিমালয়ে কোথায় পতিত হচ্ছেন? সেই সুমেরু পর্বত থেকে, ওখান থেকে কোন পর্বত? নিষাদ পর্বত অতিক্রম করে, হরিবর্ষ প্লাবন করে, তারপরে হেমকূট পর্বত অতিক্রম করে, কিংপুরুষ বর্ষ প্লাবন করে, তারপরে ভারতবর্ষ হিমালয় পর্বতকে অতিক্রম করে, তারপরে ভারতবর্ষে এসে পতিত হন ভারতখণ্ডে কিভাবে আসলো ওর বর্ণনা নেই, দিব্য। কারণ ভারতভূমি এখন কর্মভূমি, কর্মই এখানে প্রধান। তো সেই জন্য ভারতভূমিকে ধন্য করার জন্য গঙ্গা দেবী এখানে ভারতখণ্ডের মধ্যেই প্রবেশ করেছেন, ভারতখণ্ডের মাঝখান দিয়েই গিয়েছেন। সেই আমরা যারা ভারতখণ্ডের লোক, আমরা কত ভাগ্যবান এটা বিচার করে দেখুন। আর ভারতখণ্ডের মধ্যে যারা বাংলার লোক, তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, তাই না? চিন্তা করে দেখুন গঙ্গা দেবী কে? গঙ্গা দেবী কে? গঙ্গা দেবী তো আছেন সাক্ষাৎ কৃষ্ণ থেকে না। আমি বললাম রাধা কৃষ্ণ গঙ্গার জলরূপে আবির্ভূত হয়েছেন। গঙ্গা দেবী আবার ভগবানের চরণান্বিত, ভগবানের চরণ থেকে এই জগতে বেয়ে বেয়ে আসছেন, তাই না? হ্যাঁ, তার মানে কি পিতৃপুরুষদেরকে তর্পণের মাধ্যমে আমরা কি করি? পিতৃপুরুষ যদি প্রেতাত্মা হয় তাহলে কি করি? আমরা প্রায়শ্চিত্ত করি, অথবা আমরা গয়াতে গিয়ে পিণ্ড দিই। তো সগর মহারাজ কি তা করেননি? করেছেন, সব কিছু করেছেন, কিন্তু উদ্ধার হয়নি। তাই বলে যে এরকম কিছু পাপী পুরুষ যদি থাকে, যাকে পিণ্ডদান ক্রিয়া, শ্রাদ্ধ ক্রিয়া মাধ্যমে উদ্ধার করতে পারে না, গঙ্গার স্পর্শে উদ্ধার হয়ে যায়। তাহলে পিণ্ডদান ক্রিয়া, তর্পণ ক্রিয়ার চেয়েও আরো উত্তম আছে গঙ্গার পবিত্র জল।
সেটা প্রমাণ করার জন্য তো এটা ব্যবস্থা, হ্যাঁ কি না? আর গঙ্গা তো ভগবানের অভিন্ন রূপ, রাধা কৃষ্ণ তিনি গঙ্গা রূপে, এই জলরূপে যেটা বৈকুণ্ঠ জগতে যাকে বলে বিরজা নদী বা কারণ সমুদ্র, সেটাই তো গঙ্গা ছিল। এই জগতে আসেন গঙ্গা দেবীর রূপে। তার অর্থ আছে, গঙ্গা শব্দের অর্থ রয়েছে, ChatGPT দেখে নেবেন। গঙ্গা, গ গ মানে শব্দে ধরিত্রীকে বোঝায়, এরকম বর্ণনা করা হয়েছে। এটা কোথাও ব্যাখ্যা আছে কিনা দেখতে হবে। তো ধরিত্রীতে তিনি অবতরণ করেছেন, সেই জন্য গঙ্গা। এরকম ChatGPT কি আছে দেখে নেবেন। তো যাই হোক, আপনি ইংলিশে বলুন। The name Ganga comes from the Sanskrit root gam, which means to go or to move. Ganga can be interpreted as the one who flows or the flowing one. মানে কি? গঙ্গা মানে হচ্ছে গম ধাতু থেকে, গম মানে হচ্ছে যাওয়া, মানে গো, মুভ করা। সো গঙ্গা শব্দের অর্থ যে যিনি মুভ করছেন বা যিনি চলছেন, সেটাই গঙ্গা। নিচে আর অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু আছে এখানে। হ্যাঁ পঞ্চপ্রয়াগ, আচ্ছা হ্যাঁ, আমাদের বই একটা নিত্যানন্দ প্রভু একটা আপনাদের এই একটা চার্ট পাঠিয়ে দেখবেন, চার্ট পাঠিয়েছে কিভাবে সবাই গঙ্গার সঙ্গে কি মিলিত হয়। তার মধ্যে কয়েকটা মেন প্রয়াগ রয়েছে। বিষ্ণু প্রয়াগ, সেখানে অলকানন্দা এবং ধরিগঙ্গা রিভার বিষ্ণু প্রয়াগে এসে মিলিত হচ্ছে। তারপরে নন্দ প্রয়াগে অলকানন্দা এবং নন্দাকিনী রিভার এসে মিলিত হচ্ছে নন্দ প্রয়াগে। কর্ণপ্রয়াগে অলকানন্দা এবং পিণ্ডার গঙ্গা এসে মিলিত হচ্ছে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনী আবার মিলিত হচ্ছে। দেবপ্রয়াগে অলকানন্দা ভাগীরথী রিভার মিলিত হচ্ছে। তো এগুলি প্রয়াগগুলি রয়েছে এখানে। এখানে একটা চার্ট আছে, দেখবেন চার্টের মধ্যে লেখা আছে কোন কোন প্রয়াগ সেখানে আছে। আর প্রয়াগরাজ যেটা আমি বললাম, ওখানে গঙ্গা এবং যমুনা এবং সরস্বতী তারা ওখানে মিলিত হন। গঙ্গা দেবী যখন ধরিত্রীতে আগমন করেন, তখন সরস্বতী দেবী তিনি মুক্তি লাভ করেন তার অভিশাপ থেকে। কিন্তু মুক্তি লাভ করার সত্ত্বেও তিনি অবস্থান করেছেন যতক্ষণ না পর্যন্ত সকল সন্তানকে উদ্ধার করবেন, ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন। থাকার পর তিনি গঙ্গার সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রয়াগে এসে মিলিত হন। এই জন্য গঙ্গা যমুনা সরস্বতী তিনটে ধারা এই প্রয়াগে এসে মিলিত হয়। ত্রিবেণী, গঙ্গা যমুনা এবং সরস্বতীর প্রয়াগ মিলনস্থল, তো ত্রিবেণীতে এসে মিলিত হয়। এগুলি তো আমরা বর্ণনা করে যাবো অযোধ্যা ধাম দর্শন করতে যখন যাবো, তখন আমরা এখানে প্রয়াগে যাবো। তো যাই হোক, এই হচ্ছে আমরা গঙ্গোত্রী ধাম। আমরা কালকে সেই মাতা গঙ্গাকে দর্শন করতে যাব। বর্ণনা করা হয়েছে এরকম, মহারাজের কাছ থেকে আমি শুনেছিলাম যে এখানে যে গঙ্গাতে যে স্নান করবে, পুজো করবে, স্তুতি করবে, স্নানের মহিমা বিশেষ করে বর্ণনা করা হয়েছে। স্নানের মহিমা এমনই, শত শত জন্মের যদি কোনো রকম পাপ আপনার মধ্যে থাকে, কোনো কলুষ থাকে, কোনো কালিমা থাকে, তা ওখানে স্নান করার সাথে সাথে সমস্ত রকম পাপ গঙ্গা মাতাকে আমি অবজার্ভ করি না, পুরো মুক্ত করে দিলাম। তবে স্নান যারা করতে পারেন ভালো, সেই সুযোগ দেওয়া হবে আমরা। কিন্তু আমি ভাবছি কালকে আমাদের ওখানে গিয়ে আমরা গঙ্গা স্তুতিটা যে আমরা আছি ওখানে, মহাপ্রভু অধার্য অবতার গঙ্গা, মায়াপুরে গঙ্গা দেবীতে স্নান করা অন্যান্য জায়গায় স্নান করার থেকে হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি ফল। কিন্তু ওই যে বলেন না, দূরে আসলেন গঙ্গাকে ভক্তি দুক্তি করে আমরা গঙ্গা দেবীকে যেন আরাধনা করি। এখানে গঙ্গা দেবী মাত্র 18 কিলোমিটার দূরে এই ভূমি থেকে তিনি নির্গত হয়েছেন। একটুখানি গেলেই আপনি গোমুখ থেকে তিনি দেখা যায়। তার আগে আর গোমুখ দেখ। তো হিমালয়, সুমেরু পর্বত থেকে কেশর পর্বত হয়ে মন্দার পর্বত থেকে নিঃসাদ পর্বত অতিক্রম করে হরিবর্ষকে অতিক্রম করে হেমকুট পর্বতকে অতিক্রম করে কিংপুরুষ বর্ষকে অতিক্রম করে হিমালয় পর্বতকে অতিক্রম করে ভারতবর্ষে পুরো প্লাবন করা হয়েছে। তা দেখুন কত দূর থেকে আসছে। 50,000 যোজন, 1 লক্ষ যোজন যদি হয়, 16,000 মাইনাস করলে, মাঝখানে 16,000 মাইনাস করতে হবে, তাহলে আপনার সেই অনুসারে ওটাকে 50,000 হবে না, 50,000 দুজন থেকে একটু কম হবে,
এই এত লক্ষ মাইল দূর থেকে আসছে, বুঝতে পেরেছেন? কত মানে কত মানে আমরা সৌভাগ্যবান সেই গঙ্গাকে এখানে আমরা দর্শন করতে, প্রেম সহকারী ভক্তি সহকারী গঙ্গা ভগবানের অত্যন্ত প্রিয়া, ভগবানের চরণ কমল থেকে নির্গত চরণামিত, আবার সাক্ষাৎ ব্রহ্মদ্রব্যময়ী তিনি বলা হয়। আর সত্যলোকে অবস্থান করতেন, সেখান থেকে কৃপা করে এই জগতে এসেছেন সমস্ত পাপী তাপীকে উদ্ধার করার জন্য। তাই কালকে যদি পারেন স্নান করবেন, কিন্তু সাবধান, ফ্রিজ হয়ে গেলে মুশকিল আছে। আর